নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব জিজি প্লটের সেকেন্ড পার্টে কি পড়াবো আজকে। সেকেন্ড পার্টে পড়াবো আপনাদের ফার্স্ট লেয়ারে কি আছে, এটা জিজি প্লট 2 এ ইউজ করা হয় এবং এটা এখানে ডেটা সেটকে মাল্টিপল প্যানেলে স্প্লিট করে এক বা একাধিক ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল অনুযায়ী, এবং এই ফ্যাক্টিং দুইভাবে হয়, একটা হচ্ছে ফার্স্ট র্যাপ আর হচ্ছে ফার্স্ট গ্রিড। এবার একটা কোডিং করে দেখাই আপনাদের। প্রথমে লিখে রাখি দুটো কি FACET ফার্স্ট র্যাপ, WRAP, আর দ্বিতীয়টা হচ্ছে গ্রিড, মানে গ্রিড অনুযায়ী এটাকে ডিভাইড করা হয়। গ্রিড চলুন একটা লাইন প্লট করব, ঠিক আছে? তো আমার আগের থেকে কোডিং করা আছে, আপনাদের আগের ভিডিওতে স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি। তো এইখানে কোডিংগুলো যেগুলো করা আছে সেখান থেকে কপি পেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে ভিডিওগুলো বেশি লেন্দি হবে না, আপনাদেরও দেখতে মানে পড়তে অসুবিধা হবে না। ভিডিও বড় হলে পড়তে খুব অসুবিধা হয়, মাথা ধরে যায়। তো কী আছে এখানে বুঝিয়ে দিই। জিজি প্লট সেলস ডেটা নিলাম, অ্যাস্থেটিক্সের ভিতরে এক্স রোতে এক্স অ্যাক্সিসে ডিফাইন করলাম মান্থ, ওয়াই অ্যাক্সিসে সেলস। প্রোডাক্টের কালার নেব, গ্রুপ করব প্রোডাক্টের, ঠিক আছে। জিওম লাইন নিলাম, তার সাইজ হচ্ছে 1.2। জিওম পয়েন্ট নিলাম, মানে তার হচ্ছে সাইজ হচ্ছে 3। এবার হচ্ছে র্যাপ করব এখানে, তার জন্য টিল্ট দিয়ে প্রোডাক্ট। কার র্যাপ করব না, প্রোডাক্টের র্যাপ করব মানে গ্রিড অনুযায়ী ভাগ করব। কটা প্রোডাক্ট আছে আমাদের? 3টে প্রোডাক্ট আছে, আপনাদের আগের ভিডিওতেই বলেছি ABC 3টে প্রোডাক্ট আছে। তাহলে এখানে 3টে প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমাদের একটা তৈরি হয়ে যাবে, কি বলে, সে ডেটা প্যানেল ক্রিয়েট হবে, 3টে প্যানেল ক্রিয়েট হবে। তারপর ল্যাবসের ভিতরে যেটা আগে শিখেছেন সেটাই আছে। এখানে কি টিল্ট দিয়ে প্রোডাক্ট লিখতে হবে, টিল্ট সাইনটা না লিখলে কিন্তু এরর আসবে, সেটা দেখাচ্ছি। আগে এটা রান করে দেখাই আপনাদের। এই দেখুন, আসে যাও, এ প্রোডাক্টের একটা, বি প্রোডাক্ট একটা, সি প্রোডাক্ট একটা। এখানে প্রোডাক্টে গ্রুপ করা হয়েছে ABC, ঠিক আছে। 3টে প্রোডাক্টের 5টা মাসের ভ্যালুর আপস ডাউন দেখানো হয়েছে, সেলসের আপস ডাউন। তো এইভাবে একটা আমরা এটা কি করলাম, ফ্যাক্টরি লেয়ারের FACT লেয়ারের লাইন প্লট, এটাকে পয়েন্ট করে রাখি, তাহলে আপনাদের পরে কোডিংটা দেখতে সুবিধে হবে। ক্লিয়ার? এরপরে কি করব, একটা বার প্লট করব মান্থ ওয়াইজ। এখানে আমরা দেখব প্রত্যেক মাসের প্রোডাক্টের প্রত্যেক মাসের প্রোডাক্টের কম্প্যারিজন করব, ঠিক আছে। তো চলুন দেখা যাক। এখানে একটু আলাদা রকম আছে, এখানে মাসের র্যাপ কিসের করব না, মাসের প্রত্যেক প্রোডাক্টের প্রত্যেক মাসের কম্প্যারিজন করব। সেম জিনিস, সেলস ডেটা, আমার ডেটা সেটের নাম যেটা নেওয়া হয়েছে। অ্যাস্থেটিকের ভিতরে কী নিলাম, এক্স অ্যাক্সিসে প্রোডাক্ট নিলাম, ওয়াই অ্যাক্সিসে সেলস নিলাম। এখানে মান্থকে করব, মান্থের স্প্লিট করে ডেটা বানাবো, প্যানেল বানাবো। ফিল করলাম প্রোডাক্ট, জিওম বার, স্ট্যাট আইডেন্টিটি পজিশন ডজ, ফ্যাক্ট র্যাপ করলাম টিল্থ মান্থ। ল্যাবসের ভিতরে যেগুলো লিখতে হয় সেগুলো আপনারা জানেন, আগের ভিডিওতে শিখিয়েছি। এবার এটাকে রান করব। দেখুন, এপ্রিল, ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, মে, এটা অ্যালফাবেটিক্যালি মান্থগুলো এসেছে, পরপর আসেনি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এখানে প্রোডাক্ট এর এপ্রিলের সেলস ভ্যালু কি আছে, সেলসের কম্প্যারিজন করা হয়েছে, ফেব্রুয়ারির কম্প্যারিজন করা হয়েছে, জানুয়ারির কম্প্যারিজন করা হয়েছে, মার্চের কম্প্যারিজন করা হয়েছে, মের কম্প্যারিজন করা হয়েছে। এবার একটা গ্রিড ভ্যালুর এক্সাম্পল নিয়ে আপনাদের দেখাই, গ্রিড ভ্যালু নয়, গ্রিড ওয়াইজ
আমরা স্প্লিট করব একটা প্যানেলকে। তার জন্য কি করতে হবে, আচ্ছা এটা নিলাম, সেভ করলাম। সেলস ডেটা অ্যাস্থেটিকের ভিতরে এক্স অ্যাক্সিসে মান্থ নিলাম, ওয়াই অ্যাক্সিসে সেলস নিলাম। প্রোডাক্টের কালার দেখব, গ্রুপ করলাম প্রোডাক্টের। গ্রুপ মানে সাইজ, লাস্ট একটা সাইডে দেখবেন প্রোডাক্ট লেখা থাকে এ বি সি, তার কালার ওয়াইজ, ওইটা নিয়ে আসার জন্য গ্রুপ করতে হয়, বুঝতে পারলেন? তো গ্রুপের কাজ হচ্ছে এটা। জিওম লাইন নিলাম 1.2, জিওম 0.3, আগের মতোই। এখানে গ্রিডের ক্ষেত্রে কি লিখবো, ধরুন প্রোডাক্টের আমি গ্রিড ওয়াইজ প্যানেল স্প্লিট করব, তাহলে প্রোডাক্ট টিল্ট তারপর ডট, তারপর প্লাস দিয়ে ল্যাবস লিখে যেভাবে লিখতে হয়, মানে এই অ্যাস্থেটিক্সের ভিতরে যে ভ্যালু যেগুলো লিখেছি সেগুলোই আবার এই ল্যাবসের ভিতরেই লিখতে হয়, শুধু সেমিকলনের মধ্যে দিয়ে। এবার রান করে দেখাই, এই দেখুন এটা গ্রিড ওয়াইজ হয়েছে। হ্যাঁ, এই দেখুন প্রোডাক্ট লেখে এ বি সি, এই যে তিনটে আসছে না, এইটা হচ্ছে গ্রুপের কাজ। গ্রুপ লেখে প্রোডাক্ট লিখলে এইভাবে পাশে শো হবে যে এই যে রেডটা এর, গ্রিনটা বি এর, লাইট ব্লুটা হচ্ছে সি এর, কেমন? আর এইটা হচ্ছে আপনাদের গ্রিড ওয়াইজ প্যানেলটাকে স্প্লিট করলে যেটা দেখায় সেটা। ক্লিয়ার? এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল লেয়ার। স্ট্যাটিস্টিক্যাল লেয়ার অ্যাড করে সামারি অথবা কম্পিউটার ডেটা লাইক স্মুথিং, বক্স প্লট, হিস্টোগ্রাম, এই সবগুলো বানানো যায়। স্ট্যাটিস্টিক্যাল লেয়ার। স্ট্যাটিস্টিক্যাল লেয়ার এখানে কি হবে দেখুন, এখানে আমি প্রথমে কি করব, অ্যাডিং এ স্মুথেড ট্রেন্ড লাইন। তার জন্য কি ইউজ করব, স্ট্যাট স্মুথ ফাংশন। প্রথমে ইয়েটা লিখি, স্ট্যাটিস্টিক্যাল লেয়ার ওহো, এর জন্য আমরা কি ফাংশন ইউজ করব না, স্ট্যাট স্মুথ ফাংশন। হ্যাঁ, এখানে কি সে জিজি প্লট, সেলস ডেটা অ্যাস্থেটিকের ভেতরে অ্যাজ নিউমেরিক ফ্যাক্টর মান্থ, ওয়াই সেলস, কালার প্রোডাক্ট কালার নিলাম, জিওম পয়েন্ট নিলাম, তার সাইজ 3, স্ট্যাট স্মুথ মেথড এলএম মানে হচ্ছে লিনিয়ার ট্রেন্ড লাইন। যদি আমি লিনিয়ার নিয়ে একটা লাইন নিই তাহলে ওটা শর্ট ফর্ম হচ্ছে এলএম। এসি ট্রু লিখতেই হবে। স্কেল এক্স কন্টিনিউয়াস, ব্রেক্স 1 to 5, 1 থেকে 5টা পর্যন্ত ভ্যালু নেব। লেভেলস ইউনিক, সেলস ডেটা ডলার দিয়ে মান্থ, সেলস ডেটার মধ্যে যে মান্থ ভ্যালু আছে তার ইউনিক ভ্যালুগুলো নেব। ঠিক আছে, এবার দেখুন রান করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে আপনাদের কাছে। আমার কম্পিউটারটা একটু পুরোনো দিনের, এই যে বুঝতে পারলেন, এটা একটা লাইন এসছে, এটা হচ্ছে সি প্রোডাক্টের, এটা এ প্রোডাক্টের, এটা বি প্রোডাক্টের লিনিয়ার লাইন, এবং এটা একটা স্মুথ অপারেশন হয়েছে। ঠিক আছে, এইটা বোঝার জন্য আপনাদের স্ট্যাটিস্টিক্সের, ডেটা সায়েন্সের স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক আপনাদের নলেজ থাকা চাই, যেটা আমি এখানে আপনাদের দিচ্ছি না, পরে একটা ভিডিও বানাবো, তারপর যদি এই ভিডিওটা দেখেন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু স্ট্যাটিস্টিক্সের ওই নলেজটা চাই। ঠিক আছে,
অ্যাডিং এ কাউন্টস ইন এ বার প্লট, তার জন্য কী করবে, স্ট্যাট কাউন্ট ফাংশন। এখন আপনারা শিখে নিন, পরে যখন ওই স্ট্যাটিস্টিকের ইয়েগুলো পড়াবো তখন আবার বুঝতে পারবেন এই জিনিসগুলো। এর জন্য আমরা কি ইউজ করব, অ্যাডিং কাউন্টস ইন এ বার প্লট, কাউন্ট করার জন্য স্ট্যাট কাউন্ট, COUNT, স্ট্যাট কাউন্ট। ঠিক আছে, কপি, এটাকে কপি করলাম, পেস্ট। এবার এটাকে রান করে দিই। এই দেখুন প্রত্যেক মান্থস অনুযায়ী কাউন্ট হয়ে গেছে প্রোডাক্টের। ক্লিয়ার? এখানে এক্স অ্যাক্সিসে মান্থ আছে, ওয়াই অ্যাক্সিসে যেহেতু প্রোডাক্টের ইয়ে আসবে সেই জন্য এটা কাউন্ট আসবে, সেই জন্য কাউন্ট করা আছে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাডিং বক্স প্লট, তার জন্য কী ফাংশন ইউজ করতে হবে না, জিওম বক্স প্লট। এই যে এখানে লেখাই আছে, এটা কপি করি, ঠিক আছে, এটা একটা বক্স প্লট টাইপের ডায়াগ্রাম। তো এ শেয়ার মার্কেটের যখন দেখবেন কোনো প্রেডিকশন করে, আপনারা যদি কখনো শেয়ার মার্কেট অ্যানালিসিস করেন তখন দেখবেন এই টাইপের মানে বক্স প্লটগুলো পড়ানো হয় বা কাজে লাগে। ক্লিয়ার করে দিলাম। এবার আপনাদের এটা একটু বুঝিয়ে দিই। সেলস ডেটা, এক্সের মধ্যে প্রোডাক্ট, এক্স অ্যাক্সিসে প্রোডাক্ট, ওয়াইয়ের মধ্যে সেলস, ফিল প্রোডাক্ট, জিওম বক্স প্লট, স্ট্যাট সামারির মধ্যে কিনেছি, ফাংশন হচ্ছে মিন, মানে মিন বার করব, জিওম হচ্ছে পয়েন্ট, শেপ 23, সাইজ 4, ফিল হোয়াইট, ওই যে কালারটা হোয়াইট এসেছিল সেটা। আরেকবার রান করলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ফিল হোয়াইট, আর এটা মিন ভ্যালু বার করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের। ঠিক আছে, এইখানে যেমন লাইনের মাঝখানে ড্র হয়ে নিচে ড্র হয়েছে, এটা ভ্যালুর উপর ডিপেন্ড করেছে, বি প্রোডাক্টের ভ্যালু কী আছে তার উপরে। ঠিক আছে, তো এইভাবে স্ট্যাটিস্টিক্স এটা পড়ানো হয়। তো আজ ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি আমার ভিডিও পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা, না আরও কিছু আছে আপনাদের বলে দিই। তো হ্যাঁ, চ্যানেলটা যেটা বলছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আপনাদের সুবিধা হবে। আর ভিডিওটা লাইক করে দেবেন। ভালো না লাগলে কেন ভালো লাগেনি সেটা কমেন্ট বক্সে লিখবেন। এবার হচ্ছে অ্যাডিং এ হিস্টোগ্রাম ইউজিং জিওম হিস্টোগ্রাম। আপনাদের হিস্টোগ্রাম কখনো দেখানো হয়নি, তো দেখিয়ে দিচ্ছি। এরপরে থাকবে কোঅর্ডিনেট লেয়ার, সেটা পরের ভিডিওতে পড়াবো। কোঅর্ডিনেট আর থিমসটা পরের ভিডিও পড়াবো, নাহলে ভিডিও খুব লেন্দি হয়ে যাবে। তো অ্যাডিং এ হিস্টোগ্রাম, অ্যাডিং এ হিস্টোগ্রাম কিছু না, জিওম হিস্টোগ্রাম লিখতে হবে, বাকি সবই তো এক, আপনারা জানেন। আপনারা অলরেডি অনেক শিক্ষিত হয়ে গেছেন আর প্রোগ্রামিংয়ে। এই যে দেখুন জিওম হিস্টোগ্রাম, এসের ভেতরে এক্স ভ্যালু, এক্স ভ্যালু নিচে, ওয়াইয়ের কিছু নেই। জিওম হিস্টোগ্রাম লেখার জন্য কি লিখতে হবে না, বিন উইথ আলফা পজিশন আইডেন্টিটি। ঠিক আছে, এই ভিডিও যখন আমি ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্সের পার্টটা পড়াবো সেই সময় এই ভিডিওটা আরেকবার আপনাদের বোঝাবো, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই যে দেখুন, এটা হচ্ছে হিস্টোগ্রাম প্লট।
কালারটাও দেখুন, অ্যাকচুয়ালি এইটা লাইট গ্রিন আছে, এটা একটু ডিপ গ্রিন হয়ে গেছে। কেন হয়েছে জানেন? এই যে বেগুনি কালারটা মানে সি প্রোডাক্টের যে ভ্যালুটা সেটা এখানেও আছে। এবার এই বেগুনির সঙ্গে এই সবুজটা যখন মার্জ হয়ে গেছে তখন এটা ডিপ গ্রিন হয়ে গেছে। মানে এখানে দুটো ভ্যালুই আছে, এ প্রোডাক্টের ভ্যালু আছে আর সি প্রোডাক্টের ভ্যালু আছে। ক্লিয়ার? সিমিলারলি এইটা বেগুনি যখন হয়ে গেছে, হ্যাঁ, কারণ এখানে এ প্রোডাক্টের ভ্যালু নেই, এ প্রোডাক্টের ভ্যালু এইগুলোর মধ্যে ঢুকে আছে, দিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে এক জায়গায় দুটো আছে, ওই জন্য এরকম নতুন ধরনের কালার এসছে। এর পরেরটা হচ্ছে অ্যাডিং ডেনসিটি প্লট। তার জন্য কি করব না, জিওম ডেনসিটি। জিওম ডেনসিটি ফাংশন ইউজ করব। এই যে এখানেও সেম জিনিস, এই দেখুন সেম প্রোডাক্টের উপরে সেম আগেরটার মতোই করেছি, শুধু আগেরটা জিওম হিস্টোগ্রাম করেছি, তাই আপনারা তো বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে জিওম ডেনসিটি অনুযায়ী করেছি। এই দেখুন উপরটা দেখেছেন, এখানে এ প্রোডাক্টের ভ্যালু আছে, এ প্রোডাক্টের ভ্যালু কিন্তু ঠিক এই জায়গার থেকে শুরু হয়ে পাহাড়টা এইখানে শেষ হয়েছে। আবার বি প্রোডাক্টটা শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হয়েছে। আবার সি প্রোডাক্টটা শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হয়েছে। সবাই কিন্তু সবাইকে ওভারল্যাপ করেছে। তাই দেখুন এইখানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কালারটা চেঞ্জ হয়েছে, এখানে তো তিনটে ভ্যালুই আছে, তাই কালারটা একটু ডিপ ব্লু হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা ডেনসিটি ওয়াইজ করা হয়েছে। আপনারা ভবিষ্যতে যখন ট্যাবলু বা পাওয়ার বিআই পড়বেন সেখানে দেখবেন আর এই জিনিসগুলি করা হবে আরও ইজি। ওখানে তো আপনার কোনো কোডিং করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ক্লিক করবেন, তাতেই দেখবেন হয়ে যাবে। তো কিন্তু বেসিকটা জানা প্রয়োজন, সেই জন্য এটা পড়ালাম। কিন্তু আজকে স্ট্যাটিস্টিক্সের আপনার বেসিকটা বুঝতে পারলেন না, কারণ স্ট্যাটিস্টিক্স অনেক কিছু আমি পড়াইনি। যখন ডেটা সায়েন্স ফর স্ট্যাটিস্টিক্স পড়াবো তখন দেখবেন যে তারপরে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সেই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত পড়ালাম, থ্যাংক ইউ। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে, চলুন, বাই।